মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো বিছানাটা পড়ে আছে, তো বিছানাটা এখন তুলবো আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। আর সকালবেলায় কারেন্ট চলে গিয়েছে, পুরো 7টায় বেজেছে, কারেন্ট চলে গিয়েছে, এখনও কারেন্টের পাত্তা নেই। তো অনেকক্ষণ ঢুকে বসেই ছিলাম, কারণ অন্ধকার ছিল আর ঠান্ডাতে জানলা টানলা কিছু খুলতে পারছিলাম না। তো এখন একটু বেলা হলো, এখন বাজে 9টা। তো এখন জানলাগুলো খুলে দিয়েছি, একটু রোদ বেরিয়েছে, তো ঘরটাও একটু আলো হয়েছে। তো এখন বিছানাটা চলো তুলে নিয়ে গা, চাদরটা চেঞ্জ করবো। বিছানা তুলে একেবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি বিছানা তুলে নিয়েছি আর এই চাদরটা পাতলাম। হলুদ চাদর না, খুব নোংরা নোংরা লাগে জানো তো। মানে এই যে কাঁচা চাদর পেতেছি, মনেই হচ্ছে না যে মানে চাদরটা পরিষ্কার। আর এখানে মা খাচ্ছে আর মেয়েদিকে রেডি হয়ে গিয়েছে, স্কুল যাবে। তো আমি এখন মেয়েকে টুকটুকিতে তুলতে এসেছি, যখন স্কুল যাবে সেজন্য দাঁড়িয়ে আছি। আর ওর বান্ধবী আসবে, ওর বান্ধবীর জন্য দাঁড়িয়ে আছি, একসাথেই যাবে। তো মা এখানে দেখো বাঁধাকপি কাটছে, এখানে সবজি যা আছে সব নিয়ে চলে এসেছে ছাদের উপরে। আর আমি দেখো এখানে রং করতে বসে গিয়েছি। দেখো বন্ধুরা, মা রান্না করছে, ভাত নেমে গিয়েছে। তো রান্নাটা আমারই করার কথা ছিল, তো মাকে বললাম যে তুমিই রান্না করো। কারণ মায়ের জামাই, মায়ের নাতনি আমাকে বলে যে আমি নাকি হাসপাতালের সেই পেশেন্টদের যেরকম খাবার করা হয় আমি নাকি ওই রকম রান্না করি, ওদের নাকি ভালো লাগে না আমার রান্না খেতে। তাই মাকে বললাম যে তুমিই রান্না করে আজকে খাইয়ে দিয়ে যাও। তো আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি, আর দেখো গাজর আলু কাটা হয়েছে, গাজর আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে মুগের ডাল। তাও বলবে আজকে তোমাকে যে হ্যাঁ দিদা রান্না করেছে, আজকে একটু খেয়ে শান্তি পেলাম। তাই বলবে মা রান্না করলে খেয়ে শান্তি পেতাম না। আমি জল এনে দিচ্ছি, দাঁড়াও। এই হলুদ, কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি, এই যে হলুদের কৌটো না, বালতিতে করে নিয়ে আসি জল। কফি তো ধোয়া হয়নি, দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, মা রান্না করছে, আমাকে যখন রান্না করতে হলোই না তখন আমি স্নানটা করে নিয়ে গা। আর আজকে একটু শ্যাম্পু করব। কেন বলো তো? কারণ পরশু দিনকে মাথাতে সরষের তেল দিয়েছিলাম, মানে নারকেলের তেল মাথায় দেবো ভেবেছিলাম, তো কিন্তু নারকেলের তেল দিয়েছি জমে গিয়েছে, তো সেই কারণে নারকেল তেল মাথায় দেওয়া হয়নি, সরষের তেল মাথায় দিয়েছিলাম, দিয়ে এখন চ্যাটচ্যাট করছে। তো শ্যাম্পুটা করে নেবো। আর হচ্ছে এখন কিন্তু 1টা বেজে গিয়েছে, তো শ্যাম্পু ঝটপট করে নেবো, বেশি সময় করবো না, তাড়াতাড়ি করে স্নানটা করবো, তারপরে পুজো সারবো। মেয়ে স্কুল গিয়েছে, মেয়েরও আসার সময় হয়ে এসছে, এদিকে কিন্তু আমার বরেরও কিন্তু আসার সময় হয়ে এসছে। ও কিন্তু এত তাড়াতাড়ি বাড়িতে আসে না, ওর আস্তে আস্তে বিকেল হয়ে যায়। তো আজকে ফোন করেছিলাম, তো আমি বললাম কখন আসবো, বলে যে আজকে তাড়াতাড়ি চলে আসবো। মনে হয় ও হয়তো 2টা-2:30টার মধ্যে ঢুকে পড়বে। তো চলো ঝটপট করে স্নান পুজোটা করে নিই, তারপরে না হয় আবার আসছি। তো খাওয়া দাওয়া করে এ দেখো বসে আছি, আর চুল যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য একটু রোদে আসলাম, চুলটা শুকিয়ে নিই। আর আজকে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, মা ডাল রান্না করেছে, মুগের ডাল, হেভি হয়েছে খেতে। ডালটা ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে, ভাজাও ভালো হয়েছে, আর তার সাথে ধরো ধনে পাতা বাটা হয়েছিল, আর ওর ভেতরে তো কাঁচা সরষের তেল, তার উপর আবার ধরো লবণ আর হচ্ছে লেবু, ওটা দিয়েও ভাত খেতে দারুণ লেগেছে না বাবু? ধনে পাতাটা সব থেকে ভালো লাগছিল। হ্যাঁ, ধনে পাতা দিয়ে ভাতটা খেতে দারুণ লাগছিল। তো একটু রোদে আসলাম, আর হচ্ছে আমার বড়বাবু বাড়িতে একটু গড়াগড়ি পাচ্ছে, একটু শুচ্ছে, উঠে পড়বে। আজকে কি সুন্দর রোদ দিয়েছে, আজ ও রোদটা হেভি রোদ। এই যে মেয়ে এখানে বসে রোদ পোহাচ্ছে, হ্যাঁ, আর মা কোথায় বসেছে দেখো, বসে বসে কোথায় রোদ পোহাচ্ছে দেখো। তো দেখো পাড়াতে এসেছিল বাদাম বিক্রি করতে, তো সেখান থেকে বাদাম কেনা হলো, দিয়ে এখন আমরা ঘরের মধ্যে আমি, মা, মেয়ে একসঙ্গে 3জনে মিলে বসে বাদাম খাচ্ছি। একসাথে বসে বাদাম খাওয়ার মজাটাই আলাদা। আজকে দুধ দিবে না? হ্যাঁ, বাঁধাকপির তরকারি দিয়ে ঋতু রুটি খাবে, ঠিক আছে বাবু? দুধ আজকে হলো না, ডাল আছে, আজকে দুধ 1 কেজি মতো হয়েছে। না আজকে না, কালকে দিয়ে, মঙ্গলবার থেকে নিচ্ছি, 1 কেজি হয়েছে। তো বন্ধুরা, ভেবেছিলাম যে চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা হলো না, কারণ বঞ্জি এসেছিলো, বঞ্জি ননদ এসেছিলো, দিয়ে ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, তো সেই কারণে হলো না। তো মা হচ্ছে দেখো কালকে চলে যাবে বাড়িতে, তাই এখন একটু বসে গল্প টল্প করছি, আর মেয়ে এদিকে পড়ছে।
তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।